আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ পাহাড়ের উপর। এই চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী সি বিচ পর্যন্ত ড্রোন ফ্লাই করব। দেখবো একটি ব্যাটারিতে যে ওই পর্যন্ত যে আবার রিটার্ন টু হোম আসে নাকি, সেটা আপনাদেরকে লাইভ দেখাবো। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিওটা অনেক চ্যালেঞ্জিং একটা ভিডিও, কারণ আমি যে জায়গা থেকে ড্রোনটা ফ্লাই করছি এটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিটের মতো উপরে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি চন্দ্রনাথ পাহাড়, এখানে যে পাহাড়টা আছে চন্দ্রনাথ মন্দির আছে, এখান থেকে ড্রোন ফ্লাই করছি। সীতাকুণ্ডুর এটা সবচাইতে উঁচু একটা পাহাড় চন্দ্রনাথ পাহাড়। তো এখান থেকে ড্রোনটা ফ্লাই করছি যে সামনে যে গুলিয়াখালী সি বিচ আছে, সমুদ্র আছে, সেই পর্যন্ত যাই নাকি এটা দেখার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন ড্রোনটা ফ্লাই করছি আপনাদের সাথে আগে স্ক্রিনটাকে পরিচয় করিয়ে দিই। আপনারা একটু খেয়াল করুন, একদম ডান সাইডে উপরের দিকে সবুজ একটা সার্কেল আছে, সার্কেলে লেখা আছে 94 মানে 94%। এটা হচ্ছে আমার ড্রোনের ব্যাটারি চার্জ আর কি। আর সাইডে লেখা আছে 22 বা 23 এরকম বাড়তেছে কমতেছে, এটা হচ্ছে মিনিট, মানে কত মিনিট অ্যাকচুয়াল ফ্লাই করতে পারবে সেটা দেখাচ্ছে। আর তার সাইডে লেখা আছে এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে আমার সিগন্যাল, আরসি রিমোট কন্ট্রোলের সিগন্যাল। আর তার সাইডে দেখুন একটা 32 লেখা আছে, এটা হচ্ছে জিপিএস সিগন্যাল। আর আপনারা যদি একটু নিচের দিকে আসুন, এখানে যে ম্যাপ শো করতেছে, ম্যাপের সাইডে নিচে এইচ লেখা আছে, এটা হচ্ছে হাইট, মানে আমি কত উচ্চতা থেকে ড্রোন ফ্লাই করছি। আমি মাত্র 0.6 মিটার থেকে ফ্লাই করছি, কারণ আমি যেহেতু পাহাড়ের উপর আছি এখান থেকে ফ্লাই করলে চলে, কারণ পাহাড় হচ্ছে সবচেয়ে উঁচু, তারপরে সবগুলোতে একদম নিচের দিকে অনেকটা নিচু। আর সাইডে যে ডি লেখা আছে এটা বাড়তেছে, এটা দেখুন কিছুক্ষণের মধ্যেই 1 কিলো হয়ে যাবে। এই যে দেখুন 1000 পার হয়ে গেছে, 1000 মিটার প্লাস এম লেখা আছে, এটা হচ্ছে কত মিটার বা কত কিলো দূরে আছে সেটা এখানে দেখাচ্ছে। আর তার উপরে ডির উপরে যে 1000, যে তার উপরে যে দেখুন 11.9 বা 12 পয়েন্ট বা 11.67 দেখায়, এটা হচ্ছে মিলি সেকেন্ডে কত স্পিডে ড্রোনটা মানে রান করতেছে সেটা দেখাইতেছে আর কি। তো আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 1 কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি। আর আমাদের এখন ড্রোনের চার্জ আছে হচ্ছে 87%। আমরা ফ্লাই করতে পারবো 18 মিনিট, 18 মিনিটের একটু বেশি। তো এটার টাইম ভ্যারি করে, এখন আবার দেখুন 17 মিনিট হয়ে গিয়েছে, কারণ এটা হচ্ছে বাতাসের মানে প্রতিকূলে, যখন বাতাস বেশি থাকে তখন কিন্তু এটা অ্যাকচুয়াল দেখাইতে পারে না। আর যেহেতু অনেক উপর দিয়ে ফ্লাই করতেছে, উপরে কিন্তু বাতাসের প্রেশারটা অনেক বেশি থাকে। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটা এই কারণে চ্যালেঞ্জিং, কারণ আমি যে জায়গা থেকে ড্রোন ফ্লাই করছি এত উপর থেকে, যারা চন্দ্রনাথ পাহাড়ে গিয়েছেন তারা কিন্তু জানেন যে চন্দ্রনাথ পাহাড়টা কত উপরে। ওখান থেকে যদি ড্রোনটা কোনো জায়গায় ক্রাশ করে, ওখান থেকে নেমে আবার ড্রোনটা কালেক্ট করা এটা অনেক রিস্কের ব্যাপার। আর দ্বিতীয় কথা, যে জায়গাতে ড্রোন ফ্লাই করতেছি এই জায়গাটা একদম কীরকম জঙ্গলের মতো, নিচে ঘরবাড়ি ঘন বসতি দেখা যাচ্ছে, মানে বসতি হালকা আছে, গাছগুলো ঘন দেখা যাচ্ছে। কোন জায়গায় ড্রোনটা পড়ে যাবে এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া অনেকটাই দুষ্কর। তো আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় 2 কিলোমিটার হয়ে গেল। আমাদের 2 কিলোমিটার দূরে আমরা এখন আছি, মানে আমি যে জায়গায় ড্রোন রিমোট নিয়ে দাঁড়িয়ে আছি, যেখান থেকে ড্রোন ফ্লাই করছি ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। তো আমাদের এখন চার্জ আছে 81%, আমরা ফ্লাই করতে পারবো 15 মিনিট। আবার 14 মিনিট হয়ে গেল, আসলে বুঝতেছি না 14 মিনিট 13 মিনিট, মানে টাইম কমতেছে। মনের ভিতরেও অনেক ভয় লাগতেছে, কারণ পাহাড় থেকে সমুদ্র এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও, তো এত রিস্ক আসলে নেওয়া ঠিক হয়নি। আপনারা এরকম রিস্ক কখনোই নেবেন না। তারপরেও আমি এই রিস্কটা নিছি, কারণ আমার চ্যানেলে যদি আপনারা যান দেখতে পারবেন, এর আগে আমি অনেক ভিডিও মানে এরকম রেকর্ড করেছি। আমি সর্বোচ্চ 19 কিলোমিটার মতো এই DJI Mini 4 আমার এই ড্রোনটা দিয়ে নিয়েছি। তো এরকম আমি একটা ভিডিও দেখিনি যে আজ পর্যন্ত কেউ একটা বেড়াইতে 19 কিলোমিটার ফ্লাই করছে। আমি হয়তো বাংলাদেশের প্রথম আমার জানা মতে। আর আপনারা যদি কেউ এরকম ভিডিও দেখে থাকেন যে তার চেয়ে বেশি কেউ ফ্লাই করছে DJI Mini 4 দিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমরা দেখতে দেখতে প্রায় 3 কিলোমিটারের মতো কাছাকাছি হয়ে যাচ্ছে। আর সামনে ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা পানি, আর উপরের আকাশে মেঘ জমে আছে। আমরা দেখতে দেখতে অনেকটাই দূরে চলে গিয়েছি, নিচের দিকে হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রামের দিকে চলে গিয়েছে। এটা মনে করেন যে ফেনী চট্টগ্রাম হয়ে কক্সবাজার চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 3 কিলোমিটার ক্রস করে ফেলেছি। আমাদের ড্রোন এখন থেকে মানে যেখান থেকে ফ্লাই করছি ওখান থেকে 3 কিলোমিটার দূরে আছে। আর আমাদের চার্জ আছে হচ্ছে 74%, আমরা ফ্লাই করতে পারবো 16 মিনিটের মতো। এখন দেখা যাক কত দূর ফ্লাই করতে পারি। আর দ্বিতীয় কথা, টাইমটা আসলেই ভ্যারি করতেছে, 16 মিনিট থেকে আবার 13 মিনিট চলে এসেছে।
শেষ সময় বললে ভুল হবে, মানে দেখা যায় যে মাঝে মাঝে এরকম চার্জ আপ ডাউন করে, কারণ বাতাসের প্রতিকূলের সাথে এটা ভ্যারি করে। অনেক সময় আবহাওয়া খারাপ থাকে, তখন প্রপেলারগুলো ঘুরতে শক্তি বেশি লাগে। যখন বাতাসের চাপ বেশি হয়ে যায় তখন ড্রোনটা, মানে ড্রোনের যে পাখাগুলো, এটা স্টেবল থাকতে, মানে স্টেবল ফুটেজ নেওয়ার জন্য সে কিন্তু অটোমেটিকলি ওইভাবে ফোর্স দিয়ে পাখাগুলো ঘুরতে থাকে। এই কারণে আসলে চার্জটা বেশি লাগে, আর তখন মানে অ্যাকচুয়ালি দেখায় না আর কি। তো আমরা দেখতে দেখতে প্রায় অনেকটা ভিতরে চলে এসেছি। এখন এখানে রিমোট কন্ট্রোল সিগন্যাল ব্লক দেখাইতেছে, মানে সিগন্যাল একদম লো হয়ে আসে এটা দেখাইতেছে। আর আপনার উপরটি খেয়াল করুন, এখানে আরসি লেখা আছে, আমরা যে প্রথমে দেখাইছিলাম ওটা লাল হয়ে গিয়েছে, আবার একটু সিগন্যাল পাইছে, কানেক্ট হয়েছে, এখন একটু সবুজ হয়ে গিয়েছে। মানে লাল হয়ে গেলে মানে কি, আপনি এটা যখন ডিসকানেক্ট হয়ে যাবে তখন এটা একদম লাল হয়ে যাবে। তো মনের ভিতরে অনেক ভয়, কারণ আমরা যেখান থেকে ড্রোন ফ্লাই করছি পাহাড়ের উপর থেকে সমুদ্রের উদ্দেশ্যে, তো আমরা দেখতে দেখতে 4 কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি। আমাদের চার্জ আছে 66%। তো আসলেই জানি না কত দূর ফ্লাই করতে পারবো। আর যেহেতু সিগন্যাল ব্লক হয়ে আসতেছে, মানে আগে যেহেতু আরসি রিমোট এটা সাদা ছিল সেটা হলুদ হয়ে গিয়েছে, আবার মাঝে মাঝে কখনো লালও দেখা যায়। তো এনশিওর করতে পারতেছি না কত দূর ফ্লাই করতে পারবো, তবে চেষ্টা করতেছি। যতক্ষণ পর্যন্ত আমার সিগন্যাল ব্লক না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ ড্রোন ফ্লাই করতে থাকবো। আপনারা যদি ড্রোন সম্পর্কে কোনো কোশ্চেন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই সেটার রেসপন্স দিব, এবং আমার জানা মতে আমি যেগুলো কোশ্চেন জানি অবশ্যই সেগুলো অ্যান্সার দিব। আমরা দেখতে দেখতে প্রায় 4.5 কিলোমিটার মতো দূরে চলে এসেছি। এখান থেকে সমুদ্রটা অনেক সুন্দর দৃশ্যমান হয়েছে। ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, পানিগুলো একদম ঘোলা, আকাশটাও কীরকম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। কারণ যখন ড্রোন ফ্লাই করছিলাম তখন আকাশটা পরিষ্কার ছিল, হয়তো ওইদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে, এরকম খোলা দেখাচ্ছে। আর আমাদের ড্রোন এখন যেখান থেকে ফ্লাই করছি 450 কিলোমিটার, 4.5 কিলোমিটার প্লাস ফ্লাই করতেছি, 4 কিলো 700 মিটার বা তারও বেশি, 750 হয়ে গিয়েছে। আর আমাদের চার্জ আছে হচ্ছে 59%। আমরা ফ্লাই করতে পারবো 15 মিনিটের মতো। এটা আসলে লাস্ট সময়, তো মানে এখন চার্জিং সঠিক দেখাচ্ছে না, কারণ অনেক দূরে যখন থাকবে। এখন আবার সিগন্যাল দিল, রিমোট কন্ট্রোল সিগন্যাল মেবি ব্লকড এখানে দেখাইতেছে, মানে ব্লকড হয়ে যাচ্ছে। আমি ওটা ক্যান্সেল করে দিলাম। আর দ্বিতীয় কথা, আমরা সামনের দিকে আরও অগ্রসর হচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা 5 কিলোমিটার ড্রোন ফ্লাই করে ফেলেছি অলরেডি। আমরা 5 কিলোমিটার চলে এসেছি। এখনও যাই না এখান থেকে, যেহেতু কাছে মনে হইতেছে। আবার দেখা যাচ্ছে যে সিগন্যাল, রিমোট কন্ট্রোল সিগন্যাল আবার ব্লক দেখাইতেছে, আবার ক্যান্সেল করে দিলাম। তো এখানে দেখুন, ওখানে এটা বারবার কনফার্ম চাইতেছে। আমি এখানে মানে একদম নেট আমার, মানে আমি যেখান থেকে ড্রোন ফ্লাই করছি এখান থেকে আমি একদম বিচ্ছিন্ন হয়ে গেছি। এই কারণে ওরা এটা কনফার্ম করতে চাইতেছে যে আমি যদি কনফার্ম দিয়ে দেই যেখান থেকে ড্রোনটা ফ্লাই করছে অটোমেটিক রিটার্ন টু হোম আসবে। বারবার রিমোট সিগন্যাল ব্লক দেখাইতেছে, আসলে বুঝতেছি না কী হবে। ড্রোন এখান থেকে প্রায় 5 কিলোমিটার প্লাস রান করতেছে, দেখা যাক কত দূর যেতে পারি। আর আমি প্রথমে বলেছি যে এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও, কারণ পাহাড় থেকে সমুদ্র এরকম ভিডিও আমি এ পর্যন্ত ইউটিউবে দেখিনি। তো ভাবলাম যে এরকম একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে জানানোর জন্য, বা যারা ড্রোন সম্পর্কে জানতে চান, আইডিয়া নিতে চান, বা ড্রোনের কীরকম চার্জ থাকে, কত দূর ফ্লাই করা যায় সেটা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই এই ভিডিওটা আপনিও দেখতে পারেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। আমি দেখতে দেখতে প্রায় 6 কিলোমিটার এখনও হয়নি, 5 কিলোমিটার 5 কিলো 800 মিটার হয়ে গিয়েছে। এখানে আবার দেখা যাচ্ছে লো ব্যাটারি আরটিএস, লো ব্যাটারি এয়ারক্রাফট উইল রিটার্ন টু হোম এয়ারক্রাফট, মানে এটা আবার ক্যান্সেল করে দিলাম, মানে সে বারবার রিটার্ন টু হোম চাচ্ছে। তো দেখা যাক কত দূর দেওয়া যায়। এখানে দিচ্ছেন এয়ারক্রাফট ব্যাটারি লেভেল লো রিটার্ন টু হোম। তো এখন রিটার্ন টু হোম চাচ্ছে, কারণ আমি যে জায়গায় এখন ড্রোন আছে ওখান থেকে যদি আমি রিটার্ন টু হোম না দিই তাহলে ড্রোন আর ফিরে আসতে পারবে না। এই কারণে সে বারবার দেখা দিচ্ছে ব্যাটারি লাইফ লো রিটার্ন টু হোম। তো আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, কারণ আমরা দেখুন এখান থেকে আসলে বোঝাই যাচ্ছে না কতটা দূরে আছি। দেখুন এই যে ড্রোনটা ঘুরিয়ে ফেলেছি, দেখুন ওই যে দূরে পাহাড়, মানে চোখেই পড়তেছে না, একদম ঘোলা ঘোলে আছে। কত দূর থেকে আমরা ড্রোনটা ফ্লাই করছি আপনারা হয়তো খেয়াল করছেন। আমি কিন্তু 6 কিলোমিটার ড্রোন ফ্লাই করছি, মানে যেখান থেকে উঠাইছিলাম। তো আমি এখন ব্যাগে যাচ্ছি, তো আমার এটা মাইনাস হচ্ছে। তো আমি যদি যেখান থেকে ড্রোন ফ্লাই করছি ওখান থেকে যদি হিসাব করি 6 দুগুণা, মানে যাওয়া 6 কিলোমিটার
আসা 6 কিলোমিটার, অলরেডি কিন্তু 12 কিলোমিটার হয়ে গিয়েছে আমরা যদি এখন হিসাব করি। আর দ্বিতীয় কথা হচ্ছে 12 কিলোমিটার এখন হিসাব করে লাভ নেই, কারণ ড্রোনটা আমরা আবার রিটার্ন টু হোম নিয়ে আসতে পারবো নাকি এরও কিন্তু কোনো গ্যারান্টি পাচ্ছি না। কারণ এখন দেখুন একদম ব্যাটারি লো এখানে উঠে আছে। তো দেখা যাক কত দূর আসতে পারি। আমাদের চার্জ কিন্তু একদম কমে আসছে, আমাদের চার্জ আছে হচ্ছে 44%। আবার রিমোট সিগন্যাল এটাও একদম ব্লক হয়ে গেছে, এটাও একদম রেড কালার হয়ে গিয়েছে, নিজের কাছে অনেক ভয় লাগতেছে। আসলে অনেক টেনশন হইতেছে, কারণ ইমেজ বারবার ব্লার হয়ে যাচ্ছে। তো আসলে জানি না ড্রোনটা ফিরে পাবো নাকি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেহেতু পাহাড়, এখানে আসলে রিস্কটা নেওয়া আমার একদমই ঠিক হয় নাই। তারপরেও মন চায় যে আপনাদেরকে নতুন কোনো ভিডিও আপলোড দেয়, নতুন কিছু দেখাই আর কি, নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করি, এই কারণে আর কি। আপনারা খেয়াল করুন আমি যে জায়গা থেকে ড্রোন ফ্লাই করছি এবং যে জায়গায় এখন ড্রোন উঠতেছে এই জায়গাটায় যাওয়ার কিন্তু কোনো রাস্তা নেই, চারি সাইডে হচ্ছে ফসলের ক্ষেত। এই জায়গায় যদি ড্রোনটা ক্রাশ করে বা কোনো গাছের উপর যদি ঝুলে থাকে আমার আসলে খুঁজে পাওয়া অনেক দুষ্কর হয়ে যাবে। মানে একদম আশায় ছেড়ে দিতে হবে যে ড্রোনটা একদম নাই, একদম হারিয়ে গিয়েছে। তো আমরা দেখতে দেখতে মোটামুটি প্রায় 5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার মাইনাস করে ফেলেছি। আমরা 4 কিলো 800 মিটার হয়ে গিয়েছে। আর আমাদের চার্জ আছে হচ্ছে 41%। আমরা ফ্লাই করতে পারবো 11 মিনিটের মতো। আর আমাদের আরসি রিমোটের সিগন্যাল এখন কিন্তু একটু বাড়তেছে, কারণ আমি যে জায়গা থেকে ফ্লাই করছিলাম ওইদিকে মানে সামনের দিকে অগ্রসর হয়ে আসতেছে, এই কারণে আমার কিন্তু কানেক্টটা স্ট্রং হচ্ছে। আর আমার জিপিএস সিগন্যাল এটা এখন স্ট্রং আছে, এটা 32 আছে 32। কিন্তু বিষয় হইতেছে এখানে সিগন্যালে কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে ব্যাটারি চার্জে। যদি ড্রোন এখান থেকে আবার ফিরে রিটার্ন টু না আসে, বা যদি এরকম হয় ধরেন আমি তো পাহাড়ের উপরে আসি, যদি ড্রোনটা ধরতে গেলাম বা চার্জ শেষ হয়ে গেল, পাহাড়ের কাছেই পড়লো, কিন্তু ওই উপর থেকে পড়তে পড়তে গাছের কোন মানে উঁচায় আটকে যাবে বা কোন ডালপালার ভিতরে আটকে যাবে, তখন কিন্তু খুঁজে পাবো না। কারণ চন্দ্রনাথ পাহাড়টা আপনারা যারা খেয়াল করছেন যে বিশাল পরিমাণে উঁচু, ওখান থেকে যদি ড্রোনটা পড়ে ওখান থেকে যে কাউকে দিয়ে যে নিয়ে আসবো, আমি না যাই কাউকে দিয়ে কোনো ছেলে পেলে পাঠাবো, এরও কোনো পসিবিলিটি নাই, কারণ জীবনের মায়া সকলেরই আছে। আসলে বুঝতে পারতেছি না যে এটা আসলে কি হবে, মনের ভিতর অনেক ভয় করতেছে। আমরা দেখতে দেখতে প্রায় 4 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি, মানে ড্রোনটা এখনও 4 কিলোমিটার দূরে আসে। আপনারা একটু নিচের দিকে খেয়াল করুন, নিচের দিকে শহর দেখা যাচ্ছে, এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার। আর একটা ছোট্ট হাইওয়ে দেখা যাচ্ছে, মানে উপর থেকে অনেক ছোটো লাগতেছে। এটা হচ্ছে মনে করেন যে চট্টগ্রাম হয়ে কক্সবাজার উদ্দেশ্যে চলে গিয়েছে। এই মেন রোড থেকেই আমরা হচ্ছে অটোতে করে বা কেউ সিএনজিতে আসছেন বা কেউ পায়ে হেঁটে চন্দ্রনাথ পাহাড় আসছেন, তাহলে এখন ভাবেন যে বাজার থেকে কতটা দূরে পাহাড়, ওখান থেকে আমি ড্রোন ফ্লাই করছি। তো এখান থেকেও কিন্তু এখনও মানে পাহাড়ের চূড়া বোঝা যাচ্ছে, কিন্তু কোনটা যে চন্দ্রনাথ পাহাড় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে এখনও অলমোস্ট 3.5 কিলোমিটার মতো দূরে আছে। আমাদের আসলে রিস্কের কি বলবো, অতিরিক্ত রিস্ক নেওয়া হয়েছে, এটা আসলে নেওয়া ঠিক হয়নি। তারপরেও যেহেতু এটা চ্যালেঞ্জিং ভিডিও, আমারও একটা ইচ্ছা ছিল যে সমুদ্র, পাহাড় থেকে সমুদ্র একটা ফুটেজ কালেক্ট করব, যে ড্রোনটা আসলে এই পরিমাণ এফোর্ট দিতে পারে নাকি। আর আমি যে ড্রোনটা ফ্লাই করতেছি এটা হচ্ছে DJI Mini 4 Pro। আপনারা আমি যত ড্রোন দেখছি তার মধ্যে এই মিনি 4-এর যে ড্রোনটা এটা অনেক মানে স্টেবল ফুটেজ নিতে পারে এবং এটার লংজিভিটি অনেক ভালো। এর আগেও আমি এই ড্রোনটা ক্র্যাশ করছিলাম চার্জ শেষ হওয়ার কারণে, আপনার এই ভিডিওটা দেখতে পারেন। আমি ওটা হচ্ছে বান্দরবনে ফ্লাই করছিলাম। তো যখন বান্দরবনে গুহিনে গিয়েছিলাম ওই জায়গায় যেহেতু বিদ্যুতের ব্যবস্থা নেই, ওটা সোলার দিয়ে চার্জ দিয়েছিলাম, এই কারণে চার্জটা ফল করার কারণে আমার ড্রোনটা হচ্ছে ক্র্যাশ করে একদম জঙ্গলের ভিতরে পড়ে গিয়েছিল। পরে একজনের মাধ্যমে যাই হোক এটা আনার ব্যবস্থা করছি, তো ওটা ফাইনালি পেয়েছিলাম। তো এই ড্রোনটা এখন আবার উঠতেছি, দেখি এ পর্যন্ত কত দূর আসা যায়। আমরা দেখতে দেখতে প্রায় 3 কিলোমিটার মানে নিচে প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের চার্জ আছে হচ্ছে 31%, মানে একদম চার্জ কমে গিয়েছে, বোঝা যাচ্ছে না কত পার্সেন্ট চার্জ আছে। আমাদের ড্রোন ফ্লাই করতে পারবে 8 মিনিটের মতো, 8 মিনিট বা তার একটু বেশি, এই 45 সেকেন্ড 40 সেকেন্ড এরকম আর কি। আর আমাদের রিমোট সিগন্যাল এখন একদম ফুল আছে, এক দাগ একটু কম আছে। আর জিপিএস সিগন্যাল 32-32 সেটা এখনও রয়ে গিয়েছে। আমরা দেখতে দেখতে প্রায় 2300 মিটারের মতো কাছে আছি, মানে 2300 মিটার মতো দূরে আছি। মানে আমরা এখন যে জায়গায় আছি এখনও কিন্তু এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের যে ওঠার যে যাত্রা সেটা কিন্তু এখনও শুরু হয়নি। আমরা কেবল পাহাড়ের পাহাড়ের একদম নিচের দিকে, যেখান থেকে পাহাড় শুরু হইতেছে বা জঙ্গলগুলো শুরু হয়েছে এখান থেকে কিছুটা দূরে পাহাড় একটু দৃশ্যমান হয়েছে, ওই যে উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে। আর আমরা দেখতে দেখতে প্রায় আর মাত্র 2 কিলোমিটার দূরে আছি। আমাদের চার্জ আছে হচ্ছে
28%, আমরা 11 মিনিটের মতো ফ্লাই করতে পারবো। তো এখন অনেক হার্টবিট বেড়ে গিয়েছে, আসলে নিজের কাছেও অনেক ভয় করতেছে, কারণ জানি না ড্রোনটা ফিরে পাবো নাকি। অনেক বেশি রিস্ক নেওয়া হয়ে গিয়েছে, আর শেষ সময় তো এখন আসলে অ্যাকচুয়াল টাইম দেখাবে না। আর ব্যাটারি লেভেল লো, রিটার্ন টু হোম, এটা কিন্তু এখনও রেড কালার হয়ে আছে। এটা মানে যে পর্যন্ত আমরা ড্রোন রিসিভ না করব হয়তো এটা এ পর্যন্ত যাবে না আর কি। তো আমরা দেখুন অনেকটা মানে এখন যে জায়গাতে ড্রোনটা ফ্লাই করতেছে, নিচে একদম ঘন জঙ্গল, একদম উঁচু উঁচু বড় বড় গাছপালা, এই সমস্ত জায়গা দিয়ে ড্রোন এখন ফ্লাই করতেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে বিশাল পরিমাণে পাথরের খণ্ড, ওটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। ওখান থেকে আমরা ড্রোনটা ফ্লাই করছি। তো আমরা দেখতে দেখতে প্রায় 1200 মিটার দূরে আছি। এখনও আমাদের ড্রোন 8 মিনিটের মতো ফ্লাই করতে পারবে। আসলে এই 8 মিনিট দেখাচ্ছে। আমরা আসলে যখন আমি একটা কথা বলি আপনাদেরকে, ড্রোনের ব্যাটারি যখন 10% মানে 10%-এ নেমে আসবে, তখন কিন্তু ড্রোনের রিমোট কন্ট্রোল আর তখন কাজ করে না, তখন অটোমেটিকলি নিচের দিকে ল্যান্ডিং শুরু করে। তো আমাদের অবশ্যই 10% চার্জ থাকার আগেই আমাদেরকে রিটার্ন টু হোম আনতে হবে। যখন 10% থাকে তখন মেবি মানে ড্রোনটা নিচের দিকে ল্যান্ডিং শুরু করে, তখন আর ড্রোন কন্ট্রোলে থাকে না। এখনও অনেকটা দূরে আসে, আসলে বুঝতে পারতেছি না কী হবে। অনেক টেনশন কাজ করতেছে, যেটা আসলে রিস্কটা নেওয়া একদমই ঠিক হয় নাই, কারণ এই দুর্গম পাহাড় যে জঙ্গল, এখানে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। নিচের দিকে দেখা যাচ্ছে যে কিছু ছোট ছোট ওই দোকানপাটগুলো, আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখন দেখা গিয়েছিলো সেই দোকানপাটগুলো কিছু কিছু গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝ দিয়ে, যেখান থেকে আমরা উঠছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু যে খণ্ডটা, আপনারা এখন একটু ক্লিয়ার বুঝতে পারতেছেন যে চন্দ্রনাথ পাহাড়টা কিন্তু সবচাইতে উঁচু পাহাড়। এখান থেকে যতগুলো পাহাড় মানে সীতাকুণ্ডুর হিল রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, কারণ আশেপাশে এর চেয়ে উঁচু কোনো পাহাড় নেই। এই পাহাড়ের পিছনের দিকে খেয়াল করবেন, ওগুলো ছোট ছোট পাহাড়। আর এই যে লাল যে কালার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের যে মন্দির, চন্দ্রনাথ যে মন্দির আছে সীতাকুণ্ড পাহাড়ের উপর, সেই মন্দির। আমরা দেখতে দেখতে প্রায় 100 মিটার, তারও একটু বেশি, 150 মিটারের কাছাকাছি চলে এসেছি। আমরা আলহামদুলিল্লাহ ড্রোনটা নিয়ে আসতে পারছি। আমাদের চার্জ আছে হচ্ছে 20%। তো আমরা এই তো আর একটু প্রায় 70 মিটার 80 মিটার, ফাইনালি আমরা চলে এসেছি। আমরা ড্রোনটা ক্র্যাশ ছাড়া বা কোনো ক্ষয়ক্ষতি ছাড়া আমরা একদম পাহাড়ের নিকটে, একদম যেখান থেকে ফ্লাই করছি রিটার্ন টু হোম, সে জায়গায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 12 কিলোমিটার প্লাস ড্রোন ফ্লাই করছি। আসলে প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম যে ড্রোনটা আসলে রিটার্ন টু হোম আনতে পারবো নাকি। তো আমি যে রিস্ক নিছি, এরকম রিস্ক আপনারা কেউ দয়া করে নেবেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।